উপর ঈমান আনার জন্য, হেদায়েতের আলো পৃথিবীবাসী পাওয়ার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান মালিক রব্বুল আলামিন উত্তম চরিত্র এবং আখলাক দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك. وقال تعالى في مقام آخر: نون والقلم وما يسطرون. ما أنت بنعمة ربك بمجنون وإنك لعلى خلق عظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال الصادق المصدوق صلى الله عليه وسلم: قال تقوى الله وحسن الخلق. وأن أكثر ما يدخل الناس النار قال: الفم والفرج، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. سلام على خير الأنام وسيدي حبيبي إله العالمين محمدي بشير نذير حاشمي مكرم أتوف رؤوف من يسمى بأحمدي. बन के दीवाना करेंगे खल्क को दीवाना हम, बरसरे महफिल सुनाएंगे मोमिनो वाजिब है तुम पर इफ़ालू मा तुअमरून। সকলেই মহব্বতের সাথে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. दुर्फशानी ने तेरी कतरू को दरिया कर दिया, दुर्फशानी ने तेरी कतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। जूनत खुद राह पर औरों की हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिए।
মহান রব্বুল আলামিনের দরবারে আমরা লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করতেছি। প্রতি বছরের ন্যায় পূর্ব করুলিয়া নয়াপাড়া ইসলামী ঐক্য সংগঠনের উদ্যোগে অষ্টমতম ইসলামী সম্মেলনে আমাদের সবাইকে সমবেত হওয়ার দিনের নিসবতে দীনি মাহুল এবং দীনি জলসায় আসবার তৌফিক এনায়েত করেছেন। দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আমাদেরকে ফারেক করে কিছু সময় আখিরাতের ফিকির নিয়ে মসজিদ মাঠ প্রাঙ্গণে এই শীতের রজনীতে আমাদেরকে মালিকের ডাকে দ্বীনের নিসবতে কোরআনের টানে ওয়াজ মাহফিলে আসবার তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই প্রাণ খুলে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান মেহমান হিসাবে আসবেন আমাদের প্রত্যেকেরই পরিচিত জামিয়া ইসলামিয়া পটিয়ার স্বনামধন্য মুহাদ্দিস আল্লামা কাজী আখতার হোসেন আনোয়ারি হাফিজাহুল্লাহ, এবং আজকের মাহফিলের প্রধান বক্তা হিসাবে জননন্দিত ওয়াইস মুফতি রিদওয়ানুল কাদের হাফিজাহুল্লাহ তাশরিফ আনবেন। আরো মুআজ্জাজ মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমি অদম আপনাদের সম্মুখে কোরআনে কারিমের একটি আয়াত এবং নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য আহাদিসে মুবারাকা থেকে একখানা হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু কথা রাখার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ বলনেওয়ালা এবং শুননেওয়ালা সবাইকে ইখলাসের সাথে বলার এবং শোনার তৌফিক দান করেন, এবং এমন কথা আমাদেরকে বলার তৌফিক দান করেন যা বলনেওয়ালা এবং শুননেওয়ালা সবার আমলের ফায়দা হয়। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন কোরআনে কারিমের সূরাত আলী ইমরান এর যে আয়াত আমি পাঠ করেছি, ওই আয়াতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে মহান মালিক রব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনাকে আমার পক্ষ থেকে স্পেশাল রহমত দিয়ে আমি আপনাকে বিনয়ী নম্র স্বভাবের বানিয়েছি, যার ফলে আরবের কঠিন পাষাণ দিনের অধিকারী মানুষগণ আপনার প্রতি ঈমান এনেছে, আপনার সোহবত সান্নিধ্য লাভ করেছে। আপনি যদি হৃদয়বাসী এবং কঠোরবাসী হতেন, আপনার বদমেজাজ যদি হতো, হে নবী, আপনার পাশ থেকে তারা দূরে সরে যেত, তারা আপনার উপর ঈমান আনত না। তাই নবীজির উপর ঈমান আনার জন্য, হেদায়েতের আলো পৃথিবীবাসী পাওয়ার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান মালিক রব্বুল আলামিন উত্তম চরিত্র এবং আখলাক দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকেই জানি, প্রতিটি রাষ্ট্র চালানোর জন্য এক এক সেক্টরের জন্য এক একটি মন্ত্রী আছে। শিক্ষার জন্য একটা শিক্ষামন্ত্রী আছে, অর্থের জন্য একটি অর্থমন্ত্রী আছে, একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছে, একজন পররাষ্ট্রমন্ত্রী আছে। এভাবে বিভিন্ন ধরনের মন্ত্রী রয়েছে যারা বিভিন্ন সেক্টরের বিভিন্ন দায়িত্ব পালন করবে। কিন্তু আপনি পৃথিবীর কোথাও কোন রাজ্যে, কোন ক্রান্তিতে, ইউরোপ হোক, আমেরিকা হোক, রাশিয়া হোক, ইতালি হোক,
জাপান, থাইল্যান্ড, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সহ যত দেশেই হোক না কেন, আপনি কোথাও পাবেন না যে প্রত্যেক রাষ্ট্রের মধ্যে এমন একজন পাবেন না যে একজন চরিত্র মন্ত্রী রয়েছে, যেই চরিত্র মন্ত্রীর দিকে তাকিয়ে ওই দেশের সমস্ত প্রজা, ওই দেশের সমস্ত মানুষেরা তাকে ফলো করে তার থেকে চরিত্র শিখতে পারবে, এমন একজন চরিত্র মন্ত্রী পৃথিবীর কোনো রাষ্ট্রেও পাওয়া যাবে না। সেই জন্য মহান মালিক বললেন, আমি আমার হাবিবকে উত্তম চরিত্র দিয়ে, উত্তম আখলাক দিয়ে পৃথিবীতে প্রেরণ করব, যেন আমার হাবিবকে ফলো করে তারা দৈনন্দিন জীবনে নিজের পারিবারিক জীবনের সাথে কেমন চরিত্রের অধিকারী হবে, নিজের সমাজের সাথে সে কিরকম চরিত্রের সাথে জীবন যাপন করবে, অর্থনৈতিক জীবনে গিয়ে সে কিভাবে অর্থনৈতিক চারিত্রতা রক্ষা করবে, সেই কিভাবে রাষ্ট্রীয় জীবনে গিয়ে রাষ্ট্রীয়ভাবে নিজের চরিত্রকে রক্ষা করবে, সেই সব কিছু শেখানোর জন্য মহান মালিক প্রতিটি চরিত্রের উত্তম চরিত্রগুলো দিয়ে আল্লাহর নবী, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। যার উত্তম চরিত্র, আখলাক এবং চরিত্র দেখে, যার কালচার দেখে সমস্ত আরব যারা বর্বরতায়, জাহিলিয়াতে, মূর্খতায় নিমজ্জিত ছিল, তারা হেদায়েতের পথে দীক্ষিত হয়েছে। যেই সমস্ত কওম আর সম্প্রদায়, যে সমস্ত জাতি একে অপরের রক্তের পিপাসু ছিল, খুন খারাপি করা যাদের চরিত্র ছিল, রাহজানি আর ডাকাতি, চুরি করা যাদের আখলাক ছিল, যাদের নিত্যদিনের সঙ্গী ছিল খুন খারাপি করা, এমন ধরনের উম্মত, এমন ধরনের সম্প্রদায়কে নবীজি তার উত্তম চরিত্রের মাধ্যমে তাদেরকে দুনিয়ারও মডেল বানিয়েছেন এবং আখিরাতেরও মডেল বানিয়েছেন। সুবহানাল্লাহ। যারা বিভোর অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল, খানিক পরেই যারা জাহান্নামের গহ্বরে, অথল গহ্বরে পৌঁছে যেত, সেই সমস্ত জাতি নবীর উত্তম চরিত্র শিখে তারা উম্মতের জন্য এক একজন বড় হেদায়েতের কান্ডারি হয়ে গেল। সুবহানাল্লাহ। दुर्फशानी ने तेरी खतूरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, जूनते खुद राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिए। নবী এমন উত্তম চরিত্র তাদেরকে দেখালেন, ওই উত্তম চরিত্রের মাধ্যমে তাদের অন্ধকার, ওই হৃদয় কানা হেদায়েতের আলো দ্বারা প্রস্ফুটিত হয়ে গেল। তাদের ওই অন্ধকার চোখগুলো গুমরা আর পথভ্রষ্টতার ওই দৃষ্টিকানা হেদায়েতের আলোতে তারা দিশারি হয়ে গেল। जूनते खुद राह पर औरों की हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिए। যারা নিজেরাই ছিল পথহারা, দিশাহারা, তারাই এখন দিশারি হয়ে গেল, তারাই এখন মুক্তির পথ দেখানেওয়ালা রাহবার হয়ে গেল। সুবহানাল্লাহ। এই একমাত্র আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আখলাক এবং চরিত্রের মাধ্যমে। নবীজির আখলাক কেমন ছিল? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, নবীজির দৌহিত্র, নবীজির নাতি হযরতে আলী এবং ফাতেমার সন্তান, এই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার বাবা হযরতে আলীর কাছে জিজ্ঞাসা করলেন, ওগো আমার পিতা, আমার নানা জানকে তো আমরা ছোট অবস্থায় দেখেছিলাম, তত বেশি তার চরিত্র আখলাক সম্পর্কে অত বেশি অবগত হতে পারি নাই, আপনি আমাদেরকে বলেন
নবীজি তার সঙ্গী সাথী সঙ্গীদের সঙ্গে কেমন আচরণ করতেন, কেমন তার চরিত্র ছিল। মুআজ্জাজ হাজরিন, আমরা এই হাদিস শুনবো এবং নিজেরাও নিজেদের সঙ্গীদের সাথে এমন চরিত্রের অধিকারী হওয়ার জন্য আমরাও চেষ্টা করব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খুব লম্বা করে নবীজির আখলাক বর্ণনা করলেন, সাথী সঙ্গীদের সঙ্গে নবীজির চরিত্র কেমন ছিল। শামাইলে তিরমিজি নামক কিতাবের 269 নং হাদিসের মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে। قال الحسين بن علي رضي الله تعالى عنه سألت أبي عن سيرة النبي صلى الله عليه وسلم في جلسائه فقال كان رسول الله صلى الله عليه وسلم دائم البشر سهل الخلق لين الجانب ليس بفظ ولا غليظ ولا عياب ولا فحاش ولا مشحى يتغافل عما لا يشتهي ترك نفسه من سلاس المراء والإكسار وما لا يعني وترك الناس من سلاس كان لا يعيب أحدا ولا يغيب منه ولا يطلب عورته ولا يذم أحدا। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার পিতা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে জিজ্ঞাসা করলাম, আমার নানা জান সাইয়্যিদে দু আলম সাইয়্যিদুল কাউনাইন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন, আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র তার সাথে সঙ্গীদের সাথে কেমন ছিলেন। আমার পিতা হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কানা দাইমাল বিশরি, সদা হাস্যোজ্জ্বল ছিলেন। কখনো তিনি নিজের চেহারাকে মলিন করে রাখতেন না, গোমরা করে রাখতেন না। যার মুখখানা দেখলে সকাল সকাল মনে হয় যেন আজকে সকালটাই ভালো হয় না, এমন ধরনের চেহারার অধিকারী ছিলেন না। কানা দাইমাল বিশরি, আমার নবী যখনই দেখতেন, আমার নবীজিকে দেখতাম হাস্যোজ্জ্বল দেখতাম। সুবহানাল্লাহ। কানা দাইমাল বিশরি সাহালাল খুলুক, নরম স্বভাবের ছিলেন। লাইনাল জানিব, খুব কোমল এবং বিনয়ী ছিলেন। অহংকারী আর দাম্ভিক ছিলেন না। আমার চেয়ে বড় আর কেউ নেই, হামচুমন্ডি করে নিস এমন করে বুগল ফুলাইয়া হাঁটতেন না। নিজের জামাকে অহংকার করে মাছির সাথে মাটির সাথে হেসরায়া চলতেন না। আমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কোমল বিনয়ী নম্র স্বভাবের অধিকারী, সদা হাস্যোজ্জ্বল ছিলেন। লাইসা বিফাজ্জিন ওয়ালা গালিজিন, কখনো কোনো শক্ত ভাষায় কথা বলতেন না, বদমেজাজের ছিলেন না। কখনো কোনো খারাপ কথা, কটুর কথা, কঠিন কথা, কটু বাক্য তিনি কখনো বলতেন না। ওয়ালা আইয়াবিন, কারো দোষ তালাশ করতেন না, কারো দোষ তালাশ করে বেড়াতেন না। ওয়ালা মুশাহিন, কারো সাথে চুগলখড়ি করতেন না। একজনের কথা অন্যজনের কাছে, অন্যজনের কথা আরেকজন থেকে নিয়ে আরেকজনের কাছে গিয়ে সমাজের মধ্যে এই ধরনের কাজ করে তিনি বেড়াতেন না। কখনো কারো আইব তিনি তালাশ করতেন না। এবং আল্লাহর হযরতে আলী ইবনে আবি তালিব নবীজির সিরাত বর্ণনা করেছেন। তারাকা নাফসাহু মিন সালাসিন, আল্লাহর নবী প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে তিনটি জিনিস থেকে বিরত রাখতেন। মিনাল মিরাই, এক নম্বর ঝগড়া বিবাদ থেকে নিজেকে বিরত রাখতেন। কোনদিন নবীজির সাথে আরবের কারো সাথে ঝগড়া হয়নি। নবুয়তের পূর্ব, নবুয়তের পরেও
কোনোদিন কারোর সাথে নবীজির সাথে ঝগড়া হয়নি, কারোর সাথে ঝগড়া করতেন না। ওয়াল ইকসার, এবং মালের আধিক্যতা, শুধু মাল জমা করা, বড়লোক হতে স্বপ্ন দেখা, এমন স্বপ্ন আমার নবীজির ছিল না, এমন ছিল না। এখন তো আমি আর আপনি শুধু কিভাবে ক্যারিয়ার করব, কিভাবে শুধু নিজের একতলাকে দুইতলা বানাবো, একটা বাড়িকে দুইটা বাড়ি বানাবো, একটা বিল্ডিংকে দুইটা বিল্ডিং করব, কিভাবে একটা দোকান যার আছে আর আরেকটা দোকান কিভাবে গড়া যায়, এইভাবে এই ফিকিরে আমরা সুবে শাম, সন্ধ্যা থেকে সকাল থেকে সন্ধ্যা এভাবে পাড়ি দেই। অথচ আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অফার দিয়েছিলেন, ও আল্লাহর হাবিব, আপনি যদি বলেন আরবের এই বড় বড় পাহাড়গুলোকে আমি আপনার জন্য স্বর্ণে পরিণত করে দেব, আপনি কি রাজি হবেন কিনা, আপনার লাগবে কিনা? আল্লাহর নবী বলেন, না না, আমার মালের আধিক্যতার প্রয়োজন নেই। বরং নবীজি দারিদ্রতার জন্য দোয়া করতেন। নবীজি সর্বদা দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। মালিক, তুমি পৃথিবীতে আমাকে যতদিন হায়াতে রাখো, তুমি আমাকে মিসকিন এবং গরিব আর অসহায় অবস্থায় পৃথিবীতে রাখিও। ওয়া আমিতনি মিসকিনা, আর যখন আপনি আমাকে মৃত্যু দান করবেন, আমাকে আপনি নিয়ে যাবেন, তখন আমাকে আপনি গুরবত অবস্থায়, অসহায় অবস্থায় এবং গরিব অবস্থায় আপনি আমাকে দুনিয়া থেকে নিয়ে দেন। ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, কিয়ামত সংঘটিত হওয়ার পরে হাসরের ময়দানে যেদিন আপনি পৃথিবীর সমস্ত শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে বসবাস করেছিল তাদেরকে পুনরায় যখন আবার কবর থেকে পুনরুত্থিত করবেন, তখন আপনি আমাকে বড় লোকদের কাতারে দাঁড় করায়েন না। ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, আপনি আমাকে গরিবদের কাতারে দাঁড় করে, গরিবদের কাতারে আপনি আমাকে দাঁড় করায়। নবীজি নিজেকে এই তিনটি জিনিস থেকে বিরত রাখতেন। আল মিরাই, ঝগড়া বিবাদ থেকে, অনেক মালের আধিক্যতা, মাল জমানো, এগুলো থেকে, ওয়া মা লা ইয়ানিহি, এবং অযথা সমস্ত কাজ থেকে, যে কাজগুলো দুনিয়াতেও কোনো ফায়দা দেয় না, আখিরাতের কোনো ফায়দা দেয় না, সেই কাজগুলো থেকে নিজেকে নিজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরত রাখতেন। এখন তো আমরা অযথা যত কাজ আছে সবগুলোর সাথে জড়িত। অন্য এক হাদিসের মধ্যে নবীজি বললেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, মানুষের ইসলামের সৌন্দর্য হবে সে অযথা সমস্ত কাজগুলোকে, অযথা কথাগুলোকে ছেড়ে দেওয়ার দ্বারা ইসলামের সৌন্দর্য বর্ধিত। ইসলামের সৌন্দর্য হলো অযথা কাজ, অযথা কথা, অযথা বৈঠক, অযথা যত কিছু আছে সব কিছু পরিহার করা, সব কিছুই পরিহার করা। তাহলে হযরতে আলী ইবনে আবি তালেব নবীজির সিরাত বর্ণনা করেছেন, সঙ্গীদের সাথে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন চরিত্র ছিল। তিনি বললেন যে নবীজি নিজেকে তিনটি কাজ থেকে নিজেকে বিরত রাখতেন। আল মিরাই, ঝগড়া বিবাদ থেকে, ওয়ালাকসা, মালের আধিক্যতা থেকে, ওয়া মা লা ইয়ানি, এবং অযথা সমস্ত কাজ কারবার কথাবার্তা থেকে, ওয়া তারাকান নাসা মিন সালাসিন, এবং মানুষকে তিনটি জিনিস থেকে তিনি ছেড়ে দিয়েছেন। মানুষের তিনটি জিনিস তিনি কখনো বর্ণনা করেন না। কানা লা ইয়াদুম আহাদা, তিনি কখনো কারো গীবত করেন না, কারো মন্দ খারাপি বর্ণনা করেন না। ওয়ালা ইয়াইবুহু, কারো আইব তালাশ করেন না। ওয়ালা ইয়াতরুবু আওরাতাহু, কারো গোপন কোনো বিষয় আদি তিনি তালাশ করেন না। এখন তো আমরা শুধু নিজের দোষ দেখি না, দেখি যে অন্যের দোষ, অন্যের দোষ। আমাদের মুআমালাটা হয়ে গেল ওই ছালনি আর সুইয়ের মতো। সুই চিরে না, কাপড় ছিলে যে ওই সুই ছালনি আছে না, এই যে গোড়া ইয়া করে ঝাড়ে, এই চালনিকে বলতেছে, শুয়ে বলতেছে।
কিরে তোর তোর পেছনে চালনি বলতেছে সুইকে, তোর পেছনে একটা ছিদ্র কেন? সুইকে বলতেছে, সুই বলতেছে আমার পেছনে তো ছিদ্র একটা, তোর পেছনে কয়টা আছে যে এটা দেখ। এখন আমাদের মুআমালাটা হয়ে গেল, আমার গায়ে সারা শরীর আইব আর আইব, দুষ আর দুষ, কিন্তু আমি সেগুলো দেখি না, আমি দেখি যে ওই আরেকজনের গায়ে একটা আছে যে সেটা। সেজন্য আসেন ভাইয়ের, আমরা সাথী সঙ্গীদের সাথে এই ধরনের আইব ত্রুটি, হ্যাঁ, তাদের দোষ খারাপই বর্ণনা করা থেকে আমরা পরিহার করব, বিরত থাকবো। ওয়াকানা জুলাসাউহুম কাআন্নাহুম আলা রুউসিহিমুত তাইর। আল্লাহর নবী যখন কথা বলতেন মজলিসের মধ্যে, সাহাবাদের মজলিসে, সাহাবারা এত নীরব নিস্তব্ধ হয়ে শুনতেন যেন তাদের মাথার উপর যেন পাখি বসে রয়েছে। সুবহানাল্লাহ। এত নীরব নিস্তব্ধ ভাবে নবীজি কথা বলতেন আর সাহাবারা শুনতেন। আর কেউ যদি কথা বলতেন নবীজি তাকে থামিয়ে দিতেন না, সে বলা শেষ হলে নবীজি তারপর কথা বলতেন। এই ছিল নবীজির সাথী সঙ্গীদের সাথে তার আচরণ। এখন আসেন নবীজির স্ত্রীর সাথে, নবীজির পরিবারের সাথে নবীজির কেমন চরিত্র ছিল, এই দু একটা বিষয় আমরা জানি। হাদিসের মধ্যে আসছে, আমরা সেগুলো থেকে শিক্ষা হাসিল করার চেষ্টা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খানা খেতে বসতেন, দস্তরখানা বিছাইয়ে তো খেতেন, দস্তরখানায় পড়ে গেলে সেটা তুলতেন। আম্মাজানরা যদি কোনো কিছু পাক করে দিতেন, তখন কোনদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, কিরে আজকে তরকারিতে লবণ দিলে না কেন, আজকে এটার মধ্যে চিনি দিলে না কেন, আজকে ওইটার মধ্যে তেল দিলে না কেন। কোনদিন খানা এমন হয়েছে, এমন হয়েছে, এমন হয়েছে, এই ধরনের কোন খানার আইব খারাপি কখনো বর্ণনা করতেন না, কখনো বর্ণনা করতেন না। খানা মুখে দিয়ে যদি ভালো লাগতো তাহলে খেতেন, খেতে থাকতেন। আর যদি খানা মুখে দেওয়ার পরে যদি ভালো না লাগতো, স্বাদ না লাগতো, নবীজি সেটাকে রেখে দিতেন। এছাড়া আম্মাজান 11 জন কাউকে নবীজি বকা দিতেন না, কোনো খাদেমকেও বকা দিতেন না। হাদিসের মধ্যে আসছে, মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান কাত্তু। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনে কখনো কোনো খাবারের মধ্যে আইব তালাশ করেন নাই। লবণ হয় নাই কেন, তেল হয় নাই কেন, মরিচ হয় নাই কেন, এমন ধরনের মা বোনকে বললেন নাই। ইনিস্তাহা আকালা, যদি ভালো লাগতো নবীজি খেতেন, ওয়াইন কারিহাহু তারাকাহু, আর যদি অপছন্দ হতো, ভালো না লাগতো, নবীজি সেটা রেখে দিতেন, বলতেন না যা তোর তরকারি তুই খা, আমি খাবো না। এমন বলে নবীজির কখনো বলতে পারবে না। এই ছিল নবীজির ফ্যামিলির সাথে চরিত্র। কেমন উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। আমরা তো একটু লবণ না হলে সেই ঘরের স্ত্রীকে, ঘরের বউকে সাপ মারে যেরকম মারা শুরু করে দেয়, বাদীর মতো গালি গালা শুরু করে দেয়, চাকরের মতো গালি গালা শুরু করে দেয়। এগুলো থেকে আমরা বিরত থাকব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ফ্যামিলির মধ্যে আম্মাজানদেরকে বিভিন্ন সময় তরকারি কেটে দেওয়ার কাজেও সহযোগিতা করতেন। নিজের জুতাগুলোকে নিজে সিলাইতেন, নিজের কাপড় ছিঁড়ে গেলে নিজে সিলাইতেন। আম্মাজান আয়েশা বর্ণনা করেছেন হাদিস কানা। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিলেন। কোনদিন হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন মারা তো দূরের কথা, একটা ফুলের টোকাও কাউকে দেয়নি। সুবহানাল্লাহ। এখন আমরা কয়জনে বুকে হাত দিয়ে বলতে পারবো আমার স্ত্রীকে কোনোদিন আমি একটা চোয়ারে দেয়নি? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা না, দুইটা না, 11টা স্ত্রী ছিল। কোন স্ত্রীকে নবীজি কখনো প্রহার করেনি। নবীজির অনেক খাদেম ছিল, বিশেষ করে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু মদিনায় তাশরীফ রাখার পরে
হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ 10 বছর নবীজির খেদমত করেছেন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু নবীজির চরিত্র বর্ণনা করেছেন হাদিসের মধ্যে, যে বলেন আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। পৃথিবীবাসী তোমরা শিখো, তোমাদের যাদের খাদেম আছে, যাদের ঘরে চাকর আছে, যাদের দোকানে হেল্পার আছে, যাদের দোকানে মেসিয়ার আছে, তাদের সাথে কিভাবে চরিত্র তোমরা দেখাবা, ঘরের চাকরের সাথে তুমি কিভাবে আচরণ করবা, সেগুলো আমার প্রিয় হাবিব থেকে শিখে নাও। মাযরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি খাদিমান ওয়ালা ইমরাআতান ওয়ালা শাইআন ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধারে 11 জন স্ত্রী ছিল। কোন স্ত্রীকে নবীজি কখনো একটা ফুলের টুকাও দেয় নাই। নবীজির অনেক খাদেম ছিল, কোন খাদেমকে নবীজি কখনো প্রহার করে নাই। হযরতে আনাস ইবনে মালিক বলেন, খাদামতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিনা মা ক্বালা লিশাইইন ফাআলতুহু লিমা ফাআলতুহু ওয়ালা লিশাইইন তারাকতুহু লিমা তারাকতুহু। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি টানা 10 বছর খেদমত করেছি। ফামা ক্বালা লি উফ কাত্তু, নবীজি কখনো আমার কোনো আচরণে কোনো কাজে উফ বলেন নাই, আহ তুমি কাজটা এমন করলা কেন, কাজটা করলা না কেন, এই ধরনের কোনো কটু কথা তিনি বলেন না। ওয়া নবিয়ুম রহমত লকব পানে ওয়ালা মুরাদে গরিবু কে বরলানে ওয়ালা यतीमू का मलजा दईफू का मवा गुलामू का मौला यतीमू का मलजा। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের হাত দিয়ে কোনো খাদেমকে উপহার করেন নাই। 11 জন স্ত্রীর কাউকে তিনি কখনো চার তাপ্পর বানান নাই। ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ, শুধু আল্লাহর রাস্তায় তিনি কাফেরদের বিরুদ্ধে, মুশরিকিনদের বিরুদ্ধে, যারা মুসলমানদেরকে নিপাত করার জন্য, যারা কোরআনের বাণীকে নিভিয়ে দেওয়ার জন্য, যারা দ্বীন ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, যারা কোরআনের বাণীকে বুঝিয়ে দেওয়ার জন্য, যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দাঁড়াতেন, আল্লাহর নবী দীপ্ত কণ্ঠে তাদের জন্য আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে তিনি দাঁড়িয়ে যেতেন। তিনি আল্লাহু আকবারের কালিমা পড়ে জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য তিনি রাঙা তলোয়ার নিয়ে নবিয়ুর রহমা যেমন ছিলেন, নবিয়ুল মালহামা হিসেবে তিনি নেমে যেতেন। সুবহানাল্লাহ। ও আয়ে জিনকে আনে কি জমানে কো জরুরত থी, वो आए जिनका आने के लिए वादिए बुतहा तरसती थी, वो आए नगमाए दाऊद जिनका तरन्ना था, वो आए गिरियाए याकूब जिनके फसाना था। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের সাথে কেমন ছিলেন নিজেও বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি। নবীজি বলেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে শ্রেষ্ঠ, যে পরিবারের কাছে ভালো। হুজুর আমরা তো সবাই পরিবারের কাছে ভালো না, অনেকে আছে পরিবারের কাছে উপরে ভালো। আপনি গেলে সবার গা হাত বড় হয়ে যায়, এরকমও আছে। সবাই আতঙ্কে থাকে, ছেলেরাও আতঙ্কে থাকে, স্ত্রীও আতঙ্ক থাকে, মা বাবাও আতঙ্কে থাকে। এমনও পরিবারের অনেক ছেলেরা আছে, অনেক স্বামী এরকম আছে। সেজন্য খায়রুকুম খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে উত্তম সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে উত্তম। আমি হলাম আমার পরিবারের কাছে উত্তম। সুবহানাল্লাহ। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক তার চরিত্র কেমন ছিল তার একটি নজির, তার একটি বর্ণনা বুখারীতে এসেছে।
আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্তি হওয়ার আগে গারে হেরার মধ্যে গিয়ে তিনি ইবাদত করতেন, খালওয়াত এবং নিজে একাগ্রতার সাথে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। কানা ইয়াতাআব্বাদু বিগারে হেরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বে গারে হেরার মধ্যে গিয়ে, আমি তো পড়তে জানি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বললেন ইকরা। নবীজি বললেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি তো দুনিয়ার কারো কাছে পড়ালেখা শিখিনি। তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে নিজের বক্ষের সাথে জড়িয়ে এরকম আলিঙ্গন করে একটা চাপ দিলেন। চাপ দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া সমস্ত ইলমগুলো নবীজির সিনার মধ্যে ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওই ওজন এত ভারী ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেন গায়ের মধ্যে জ্বর চলে আসছে। দৌড়াইয়া হযরতে খাদিজার কাছে, আম্মাজান খাদিজার কাছে গেলেন। খাদিজার কাছে গিয়ে বললেন ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা এবং খাদেমেরা তোমরা আমাকে একটি চাদর মুড়িয়ে দাও, একটি কম্বল মুড়িয়ে দাও। তখন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর মুড়িয়ে দিলেন। চাদর মুড়িয়ে দেওয়ার পরে আম্মাজান হযরতে খাদিজাকে সম্বোধন করে নবীজি বললেন লাকাদ খাশিতু আলা নাফসি, খাদিজা আমার তো ভয় হয়, আশঙ্কা হয়, মনে হয় যেন আমি আর বাঁচবো না, আমার তো ভয় হয় একজন ফেরেশতা এসে যেন আমাকে জুড়ে একটা চাপ দিল, আমার তো খুব ভয় লাগছে। হযরত আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা ওয়া ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাসদুকুল হাদিস ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। ওগো আমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনাকে এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন, আপনি পৃথিবীতে সমাজের মধ্যে এত এত ভালো কাজ করেন, যে ভালো কাজগুলোর কারণে মহান মালিক আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না, কখনো আপনাকে বেইজ্জত করবেন না। আপনি তো মানুষ, যদি দুর্বল মানুষ কেউ নিজের গাড়ি বোঝা বহন করতে না পারে, আপনি দেখলে তাড়াতাড়ি ওই বৃদ্ধ মানুষ থেকে বোঝা কানা নিয়ে আপনি বহন করে দিয়ে আসেন। আপনি তো সেলা রেহমি করেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হলে ভাই ভাইয়ের সাথে যদি সম্পর্ক ছিন্ন হয়ে যায়, এই ধরনের আচরণ তো আপনি করেন না। আপনি তো যারা আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় তাদের কাছে গিয়ে আপনি সম্পর্ক বজায় রাখেন। ওয়া তাসদুকুল হাদিস, আপনি তো সদা সর্বদা আরবের মধ্যে সত্য কথা বলেন। দুনিয়ার মধ্যে তখন মিথ্যার সৈরাব চলতেছিল, তখনও আপনি সত্য কথা বলেন। ওয়া তাহমিলুল কাল ওয়া তাকরুজ যায়ফা, আপনি মেহমানদারি করেন আরবের মধ্যে। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক্কি, না হক অন্যের উপর জুলুম হলে আপনি সেখানে গিয়ে ন্যায় ইনসাফ আর সাম্য কায়েম করেন। সুবহানাল্লাহ। এমন চরিত্রের অধিকারী ছিলেন প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন উত্তম চরিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে দিয়েছেন। সেজন্য রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রের কথা শুধু পৃথিবীবাসী নয়, শুধু মানুষেরা নয়, শুধু নবীদের প্রিয়রা নয়, আল্লাহর খোদা রব্বুল আলামিন মহান মালিক পর্যন্ত নবীজির উত্তম চরিত্রের প্রতি প্রশংসা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনাকে আল্লাহ তাআলা উত্তম চরিত্র দান করেছেন, আপনি উত্তম চরিত্রের উপর আপনি উপবিষ্ট। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত উত্তম আর আখলাক ছিল। অন্য এক হাদিসের মধ্যে আসছে লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহহিশা, নবীজি কখনো অশ্লীল ছিলেন না, অশ্লীল কথাও বলতেন না, অশ্লীল কাজও করতেন না। এখন তো আমরা অশ্লীলতাকে অশ্লীলতাও মনে করি না, সেটাকে ফ্যাশন মনে করি। মুসলমান ইমানদার কালিমাওয়ালা
মুসলমান দাবিদার এমন ভাইয়েরাও আমরা আজকে হাফ প্যান্ট পরে পরে গ্রামে গঞ্জে সমাজে ঘুরে বেড়াই। সেটাকে মডেল মনে করি, স্টাইল মনে করি। সেজন্য সেগুলো থেকে আমরা বেঁচে থাকার জন্য চেষ্টা করব। لم يكن فاحشا ولا متفحشا ولا صخابا في الأسواق ولا يجزي بالسيئة السيئة ولكن يعفو ويصفح। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি কোনো অশ্লীল কথা বলতেন না, কাউকে গালি দিতেন না, বাজারে গিয়ে হট্টগোল সৃষ্টি করতেন না, বাজারে গিয়ে হইচল্লা করতেন না। ওয়ালা ইয়াজজি বিসসাইয়্যাতি সাইয়্যা, খারাপের বিনিময়ে তিনি খারাপ করতেন না, খারাপ কথার বিনিময়ে তিনি খারাপ কথা বলতেন না, গালির বিপরীত তিনি গালি দিতেন না, জুলুমের বিপরীত তিনি জুলুম করতেন না। ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফা, নবীজি সব সময় সদা সর্বদা ক্ষমা সুন্দর দৃষ্টিতে মানুষের সাথে আচরণ করতেন। সব সময় সদা সর্বদা ক্ষমা করতেন। যে আরবের মানুষেরা, যে মক্কার কাফের মুশরিকিনরা নবীজিকে নিজের দেশ থেকে, নিজের ঘর থেকে বের করে দিয়েছিল, সেরকম আরবকে সহ একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কার পরে তাদেরকেও ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, তাদেরকেও ক্ষমা করে দিয়েছেন। এমন উত্তম চরিত্রে ছিল হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন একজন আরবের গণক ছিল, গণক, নাম তার জামাত আজদে সনওয়া, তার বাড়ি আরবের। সে মানুষের জাক ফুক করত, বৌদ্ধগিরি করত। সে একদিন আসিয়া বলতেছে, মুহাম্মদ, শুনলাম তুমি নাকি পাগল, আসো তোমাকে একটু জারফুক করে দেই। আমার হাতে অনেক মানুষ ভালো হয়েছে, আশা করি তুমিও ভালো হয়ে যাবে। তুমি নাকি কে হাবুল তাবুল বলো, অন্য ধর্মে যেগুলো আমাদের বাপদাদারা বলে নাই এই ধরনের কথা বলো, 360 মূর্তি বাদ দিয়ে বলে এক খোদা মানার কথা বলো, কি বলো না বলো, আসো তোমাকে একটু জারফুক করে দেই, তোমাকে ভালো করে দেই। আমরা হলাম, কি বললি বেয়াদব, তোকে সাইজ করে দেব, তোকে একেবারে মারতে মারতে শেষ করে দিব। এমন চরিত্র নবীজি তাকে দেখেন নাই। নবীজি তার উত্তম চরিত্রের মাধ্যমে মানুষকে দ্বীনের পথে আহ্বান করেছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তুমি আমাকে বললো আমি পাগল, দেখি আমার কথাগুলো তোমার কাছে কেমন লাগে, দেখো কথাগুলো আমি দু একটা কথা বলতেছি, এগুলো শুনতে তোমার কেমন লাগে দেখো, এগুলো কি পাগলের কথা না ভালো মানুষের কথা, তুমি বুঝতে পারবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খুতবা খানা পড়লেন, যেটা হুজুররা সব সময় ওয়াজের শুরুতে পড়ে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له। এভাবে এই খুতবাটা পড়লেন। জামাত বলল, ওগো মুহাম্মদ, তোমার কথা খুব ভালো লাগতেছে, আবার বলো দেখি কথাটা। আইদ আলাইয়া কালিমাতিকা হাউলাই, তোমার কথাগুলো আবার বলো। নবীজি আবার খুতবাটা শোনালেন। জামাত বলল, আমার কাছে তো খুব বেশি ভালো লাগতেছে, আবার বলো দেখি তুমি। নবীজি আবার বললেন। তৃতীয়বার যখন বললেন, জামাত বললেন, লাকাদ সামি'তু কাওলাল কাহানাতি ওয়া কাওলাস সাহারাতি ফাকাদ বালাগাত কালিমাতুকা হাউলাই নামুসাল বাহরি। আমি পৃথিবীর খানায় খানায় প্রান্তে প্রান্তে আমি সফর করেছি, অনেক জাদুঘরদের কথা শুনেছি, অনেক কবিদের কথাও শুনেছি। লাকাদ সামিতু কাওলাল কাহানাতি ওয়া কাওলাস সাহারাতি ওয়া কাওলাশ শুআরা, আমি অনেক গণকের কথাও শুনেছি, অনেক কবির কথাও শুনেছি, অনেক জাদুঘরের কথাও শুনেছি, অনেক বিভিন্ন ধরনের মানুষের কথাও শুনেছি। ফামা সামি'তু মিসলা কালিমাতিকা কত্তু, ওগো মুহাম্মদ, তোমার মতো, তোমার কথার মতো এত সৌন্দর্য মাধুর্যপূর্ণ, এত মায়াদার কথা, এত সুন্দর অর্থবহ কথা দুনিয়াতে আমি কোথাও শুনি নাই, কোথাও শুনি নাই। হাতে দেখা, দাও দাও তোমার হাত দুটি বের করে দাও। আমি মনে করেছিলাম মুহাম্মদ
আমি হলাম ডাক্তার, তুমি হলা রোগী। এখন বুঝতেছি না না আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি, ভুল কথা বলেছি, আমি ভুল বুঝেছি। আসলে তুমি হলা ডাক্তার, আমি হলাম রোগী। আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দাও। বলো, আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। ওই ব্যক্তিকে নবীজি নিজের চরিত্রের মাধ্যমে ইসলামের দিকে আহ্বান করেছেন। ইসলামের সুশীতল ছায়া তুলে ওই জামাত প্রবেশ করলো, কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। হकीकत की खबर देने बशीर आया नज़ीर आया, हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया, शहंशाह के जिसकी पा कदम छुए फकीर आया। मुबारक हो ज़माने को के खत्मुल मुरसलीन आया, मुबारक हो ज़माने को के खत्मुल मुरसलीन आया, सहाबे रहम बनकर रहमतुल लिल आलमीन आया। এমন উত্তম চরিত্রের মাধ্যমে ইসলামের সুশীতল ছায়া তলে মানুষকে আহ্বান করেছেন। উনি হলেন বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, কুনতু আমশি মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন নবীজির সাথে চলতেছিলাম, হাঁটতেছিলাম। ওয়া আলাইহি বুরদুন নাজরানিয়ুন, নবীজির গলায় ছিল একটি নাজরানি একটি চাদর, এরকম একটি চাদর ছিল। ফাদরাকাহু আরাবিয়ুন, নবীজির সামনে একজন গ্রাম্য বদবী লোক আসলো, গ্রাম্য লোক, সাদাসিধে লোক। ওই সাদাসিধে লোক এসে নবীজির ফাজাযাবাহু, নবীজির ওই চাদরখানা সে টান দিল, এত জোরে টান দিল। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বললেন, হাত্তা নাযারতু ইলা সাফহাতি আতিকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির গর্দানের দিকে তাকালাম, দেখলাম ওই قد اثرت بها حاشيه البرد, ওই মালগুলো থেকে আমার জন্য কিছু বরাদ্দ করে দাও না, আমাকে কিছু বরাদ্দ করে দাও আমার জন্য। ফালতাফাতা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আচরণ করা সত্ত্বেও, ওই গ্রাম্য লোক বদবী লোক এমন কঠোর ব্যবহার করা সত্ত্বেও, এমন সেই নিজের বক্রতা দেখানো সত্ত্বেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন। ফাদাহিকা, তার দিকে তাকিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাঙিয়ে রাঙিয়ে তাকান নাই, গরম করে কথা বলেন নাই, হাতগুলোকে এরকম পেঁচিয়ে ফেলেন নাই, বরং নবীজি দুটি ঠোঁট লেড়ে ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রাম্য লোকটির সাথে হেসে কথা বললেন। ফাআমারা লাহু বিআতাইন, এবং বাইতুল মাল থেকে তাকে কিছু সম্পদ দেওয়ার জন্য নবীজি আদেশ করে দিলেন। সুবহানাল্লাহ। এমন উত্তম চরিত্রের মাধ্যমে সাহাবাই کرامকে, পৃথিবীবাসীকে তিনি দ্বীনের পথে, ইসলামের পথে আহ্বান করেছেন। এমন চরিত্র, এমন আখলাকওয়ালা আমাকে আপনাকে হবার আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।